করেছিলাম। 18-র পরে 18 পর্যন্ত করা হয়েছে। হ্যাঁ 18 করা হয়েছে স্যার। 18 করা হয়েছে। 18 করা হলে 19 নাম্বার এবং করা দরকার। 19 নাম্বার, হ্যাঁ 19 নাম্বার এবং 22 নাম্বারটা করা দরকার আগে। আজকে ডেটটা একজন বলবা? 4 মে বুঝি নাই। স্যার, 4-5-2021। প্রথমে আমরা 19 নাম্বার করতে চাই স্যার। 19 নাম্বার কি বলা আছে? একটা ফাংশন দেয়া আছে, এক্স এর ফাংশন, তাকে আমি ওয়াই দ্বারা ডিফাইন করছি। ওয়াই ইকুয়াল ধরে নাও 2x ডিগ্রি ইন্টু কস 3x ডিগ্রি। তো আমি যখন লিমিট পড়াবো তখন দেখাবো আসলে লিমিটের ওই জায়গায় ডিগ্রি গুলোকে রেডিয়ানে কনভার্ট করে কাজ করতে হয়। ওই যে বলেছিলাম একদিন এক্স বাই সাইন এক্স, এগুলো প্রমাণ করাবো। সাইন এক্স বাই এক্স, ট্যান এক্স বাই এক্স, না পড়াবো। এক্স বাই ট্যান এক্স বাই এক্স, এই প্রমাণগুলো যেগুলো, এই প্রমাণগুলো সাধারণত ওই এক্স যেগুলো, ওই এক্স হচ্ছে আসলে মূলত অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ এবং রেডিয়ানে প্রকাশিত। তখন তার জন্য এই প্রমাণগুলো করা হয়। আর লিমিটের সাহায্যে, যেহেতু লিমিটের পুরো কাজই হচ্ছে ডিফারেন্সিয়েশনের, লিমিট সবকিছুই যেহেতু ডিফারেন্সিয়েশনের প্রয়োগ করা হয়, লিমিটের হেল্প নিয়ে যেহেতু ডেরিভেটিভ করা হয়, সুতরাং এখানেও যে এক্স গুলো নিয়ে আমরা কাজ করি সাধারণত সবই রেডিয়ানে প্রকাশিত। যদি কোনো একটা জায়গায়, সেটা হোক ডিফারেন্সিয়েশন হোক ইন্টিগ্রেশন, কোনো জায়গায় যদি ডিগ্রিতে দেয়া থাকে, তাহলে আমার টার্গেট থাকবে প্রথম অবস্থা তাকে রেডিয়ানে কনভার্ট করে দেন কাজটা করা। যেমন এখানে এখন কোনো জায়গায় 2 জায়গায় এক্স দেয়া আছে এমন না, যদি এমন থাকতে পারতো শুধু এক্স ডিগ্রি, এই এক্স ডিগ্রি, এখানে এক্স কিছু নাই মানে রেডিয়ান। যদি এখানে থাকতো এই এক্স ডিগ্রি এটা, তখন রেডিয়ান, যদি কিছু না থাকতো উপরে। কিন্তু যেহেতু 2 জায়গায় আছে, তো দুটোই ডিগ্রিতে আছে, দুটোকেই রেডিয়ানে কনভার্ট করতে হবে আমাকে। তো 9-10-এ আরো পড়েছো তুমি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। সো এক্স ডিগ্রি ইজ ইকুয়াল পাই এক্স বাই 180 রেডিয়ান হবেই হবে। তাহলে এক্স ডিগ্রি হচ্ছে পাই এক্স 9-10-এ পড়ি নাই, আপনি পড়াবেন না স্যার? বাই 180 রেডিয়ান, এটা একটা। cos 3x ডিগ্রি, cos x ডিগ্রি ওই যে বললাম 1 ডিগ্রি পাই বাই 180 জানতাম রেডিয়ান যেহেতু, সুতরাং 3x 3 পাই বাই 180, দ্যাট ইজ 3 পাই x বাই 180। তাহলে কত আসে স্যার? পাই এক্স বাই 90 একটা, আর এখানে কত আসে? πx/60। পাই এক্স বাই 60। আমি ইচ্ছা করলে পাই বাই 90 কে কনস্ট্যান্ট মনে মনে চিন্তা করে বাদ বাকি যে টার্মটুকু আছে কত স্যার? এক্স ইন্টু কস, এই হিসাবে কনসিডার করতে পারি কিনা দেখো তো স্যার। এক্স এর কয়টা ফাংশন এখানে? দুটো ফাংশন, দুটো এক্স এর ফাংশন, একটা কোসাইন আর একটা নরমাল এক্স অ্যালজেব্রিক ফাংশন। হ্যাঁ ইকোনমিক ফাংশন আর অ্যালজেব্রিক ফাংশন, দুটি এক্স এর ফাংশন। তার মানে দুটি এক্স এর ফাংশনের প্রোডাক্ট ইউ ইন্টু ভি। তার দুটি ফাংশনের গুণফলের অন্তরজ বের করতে বলা হচ্ছে। তার মানে এটা যদি কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে থাকে, এটা আমরা পড়ে এসেছি। তাহলে আমাদের ডেরিভেটিভ করতে বলা হচ্ছে ddx অফ ওয়াই বের করবো আমরা। পাই বাই 90 কনস্ট্যান্ট, তো ইউ ইন্টু ভি ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ডেরিভেটিভ অফ সেকেন্ড কত হবে স্যার? cos px, এখানে p বলতে মাইনাস sin πx/60, p বলতে π/60, cos px মাইনাস p sin px, মনে আছে? মাইনাস, এই যে মাইনাস, না স্যার p বলতে পাই বাই 60 সাইন px, p বলতে পাই বাই 60 ইন্টু এক্স। অথবা কেউ কেউ মনে করে আমি যে এইভাবে না করে যদি বলি মূল নিয়মের ফার্স্ট প্রিন্সিপালের এই ফর্মুলার সাহায্যে না করে যদি মনে মনে চিন্তা করি cos পুরাটাকে এক্স কনসিডার করি, চেইন রুল আপনি পড়িয়েছেন, cos x মাইনাস সাইন এক্স, আসলে কি সে এক্স?
যেহেতু সে এক্স না, তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ইনটু দিয়ে, চেইন রুল তো তাই বলে, ইনটু দিয়ে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে পাই বাই 60 কনস্ট্যান্ট বাইরে থাকবে, তাহলে এক্স কে ডেরিভেটিভ করলে জাস্ট 1 আসবে, তাহলে এই যে পাই বাই 60, বুঝতে পারছি? যে কোনো পদ্ধতি করতে পারো। প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ডেরিভেটিভ অফ ফার্স্ট, এক্স কে ডেরিভেটিভ করলে এক্স এর রেসপেক্টে কত হয় স্যার? 1 হিসাবে এই হলো ddx অফ y, এই ফাংশনটি ডেরিভেটিভের রেজাল্ট, আর কিছু না। এখন এটাকে তুমি যদি মনে করো আরো সিম্পলিফাই করা যাবে তাহলে করো, এমন না যে করতেই হবে, যদি মনে করো করা যায় তাহলে করবা, না হলে নাই। চলো স্যার, আসলে ডেরিভেটিভটা কিছুই না, তাহলে ডিগ্রিতে রেডিয়ানে কনভার্ট করে দেন ডেরিভেটিভ করবো আমরা। এবার আমরা চলে যাবো 22 নাম্বার ম্যাথে। y ইকুয়াল কি বলা আছে স্যার? ln, বলো কত? x into x minus 1 by x plus 1 whole to the power 3/2. সৌমিক বলছে এই ধরনের, সবাই ঠিক আছে নাকি দেখে নিও, একটু মিলাই নিও। আচ্ছা, লগারিদমের যে লগারিদমের প্রপার্টি, মনে মনে তুমি এটাকে m কনসিডার করো, এটাকে মনে মনে n কনসিডার করো, তা log লগ ln সবই একই, ই বেস লগ কে ln বলা হয়, যেহেতু লগ m ইনটু n, তুমি ছোটবেলা পড়ছো লগ m প্লাস লগ n, মনে পড়ছে? ফান্ডামেন্টাল, কোন মেন্টাল? ফান্ডামেন্টাল। ln m n m লেখা যায় স্যার? তুমি আরো লগারিদমের প্রপার্টি পড়েছিলে, লগ এক্স স্কোয়ার 2 লগ এক্স লেখা যায়, মনে পড়ে? ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স ln ই লেখা যায়, 3/2 সামনে আসলে 3/2 ln x মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 1 লেখা যায়। সবাই একমত? এটা আরেকটা মেন্টাল প্রপার্টি। কোন মেন্টাল? ln ই এর ভ্যালু কত স্যার? 1 1 ln ভাগ থাকলে m বাই n বিয়োগ থাকলে হয়। মাইনাস আকারে চলে আসে, এই মাইনাস আকারে আসা মানে ln x মাইনাস 1 ln m মাইনাস অফ ln n, এটা আমাদের জানা আছে। এগুলো সব মেন্টাল প্রপার্টির সাহায্যে। কোন মেন্টাল? ফান্ডা। কে বললো গুন্ডা? চলো স্যার, y ইকুয়াল এমন দেখতে পাচ্ছি, আপনি কানের ডাক্তার দেখান। আমার টার্গেট কি গো? আমার টার্গেটের ডেরিভেটিভ বের করা। আমার টার্গেট তো আসলে ফান্ডামেন্টালের সাথে ভেঙে দেয়া না। এখন দেখো ডেরিভেটিভ করাটা ইজি হয়েছে, অনেকেই খোররা করে কি ln পুরোটাকে x কনসিডার করে, ডেরিভেটিভ করার সময় কি করে দেখো, ln x 1 বাই পুরোটাই লেখে x, যেহেতু সে x না তাকে আবার করো u ইনটু v, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ddx অফ সেকেন্ড, করতে যায় বিড়ম্বনায় পড়ে, x টু দি পাওয়ার n, পাওয়ার সামনে আসে পাওয়ার কমে যায়, যেহেতু সে x না আবার করো u ডিভাইডেড v, ডিনোমিনেটর হর ইনটু লবের অন্তরজ, অনন্তকাল ধরে করতে করে ddx যায়, অফ এত, একদম গাজা হয়ে যাবে স্যার। তার চেয়ে ভালো কোনটা? সিম্পলিফাই করে নেওয়া বেটার কিনা মেন্টালের সাহায্যে? না হোক স্যার, না ধৈর্য ফান্ডা, ধরে রাখলে ওইটাও ভালো। ভালো মতো জানলে যে কোনো দিকেই করা যায়। আমি কম পারি তো এই জন্য, এক্স কে করলে 1 3/2, এই স্যার ln x 1 বাই, -1 আসলে সে x না, আসলে যেহেতু সে x না তাকে আবার করো। আবার করলে x মাইনাস 1 কে ডেরিভেটিভ করলে x কে করলে 1 1 কে করলে 0, 1 না লিখলেও চলতো। ln x পুরাপুরি ln x 1 বাই x প্লাস 1 x, আসলে কি সে x? তাকে আবার করো। যেহেতু সে x না তাকে আবার করলে x কে করলে 1 plus 1 0. কে করলে 0, বাস। কিন্তু অনেক সময় এখানে 1 মাইনাস x থাকতে পারে স্যার, সেক্ষেত্রে এখানে কত আসতো? 0 আসতো স্যার। এক চর মারবো, 1 মাইনাস x করলে 0 -1 স্যার, মানে 0 -1 মাইনাস 1 আসতো, -1। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় 1 মাইনাস x থাকে, অনেকে ওই জিনিসটা করে দেখাতে চায় না, আরে -1 একটা আসবে না? জি স্যার।
আসলে ডেরিভেটিভ হয়ে গেছে মানে এখানে হিসেবে আনসার শেষ, কিন্তু যতটা ক্ষুদ্র বা সিম্পলিফাই করা যায়। ও স্যার, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এখানকার কি বলতো? হর গু করলে এক্স প্লাস ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস প্লাস ওয়ান আউট এক্স এক্স মাইনাস ওয়ান, প্লাস ওয়ান। মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাচ্ছে। দেখো স্যার কোথায় কোথায় জানে কেটে যায়। ছোটবেলা পড়ছিলাম 2 আর উপরে 1 1 যোগ করলে 2 কেটে যায়। a প্লাস বি মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস 1 হিসাবে এটাই আনসার। যদি মনে করো আরো সিম্পলিফাই করবা, মুরগি তোমার, তুমি ইচ্ছা মতো ক্ষমা জবাই করে দেন করতে স্যার, থাকো। আর করবো না স্যার, ক্ষমা করে দেন, স্যার পরীক্ষায় এত তুমি মনে করো সময় আরো ক্যালকুলেশন করবা, মাফ করে দেন স্যার। ত্রিকোণমিতি তো শেষ হতে মানে যাচ্ছে, এটা কি যেই রাত্রে ম্যাথ নিয়ে যাবে? পাইছেন হ্যাঁ। সেই ম্যাথ খালি করেন। সামনের ক্লাস থেকে এটা, সামনের দিন থেকে এটা হচ্ছে 2টা করে ক্লাস হয়ে যাবে। মানে দুটা দিন আলাদা আলাদা পড়াবেন নাকি একই পড়ায় 2 দিনে পড়াবেন? না না না, আলাদা। রাত্রে দিন স্যার, তাহলে রাত্রেবেলা দিয়ে শনি আর রবি রাত্রে দিয়ে দিন স্যার, রাত্রে দিয়ে দিন। একটা ক্লাস 2টা টাইম দেওয়ার চেষ্টা করেন। সামনের দিন আমি আগে পড়াবো, সামনের দিন আগে পড়াবো হচ্ছে শনি আর রবিবারের মধ্যে যে কোনো একদিন আমি পড়াবো। আমি তোমাদেরকে আগে বলে রাখলাম শনি অথবা রবি, আর এই সামনের দিন। ও না না না, আচ্ছা, হ্যাঁ শনি আর হ্যাঁ, রবির ঠিক মধ্যে আছে। যে কোনো। এই তোমাদের ঈদ কবে গো? 14 তারিখে মনে হয়। স্যার, ঈদের জন্য তো 7 দিন বন্ধ দেওয়া উচিত। স্যার 14 অথবা 15 তারিখে ঈদ হতে পারে স্যার। এই কেন হয়? 13 তারিখে ঈদ রোজা শুরু হয়েছে না? স্যার 14 তারিখে শুরু হয়েছে স্যার, 29 14 তারিখ মাস থেকে স্যার, তাহলে 16 তারিখ থেকে স্যার ওই রোজা শুরু 13, হচ্ছে। 14, 15, 16 এই 4 দিন বন্ধ দেন। এই দাঁড়াও, চুপ থাকো তুমি। আচ্ছা, এই স্পন্দন, কি জি স্যার। কয় তারিখের জন্য রোজা বললা? স্যার 14 তারিখ থেকে শুরু হয়েছে স্যার। তাহলে স্যার 13 অথবা 14 তারিখ রোজা হবে স্যার, আমাদের মানে ঈদ হবে স্যার, 13 অথবা 14। 13 তারিখ কিবার পড়ছে, 14 তারিখ কিবার পড়ছে দেখো তো স্যার। স্যার 13 তারিখ স্যার মঙ্গলবার, সরি স্যার আমার ক্যালেন্ডার দেখতে দিন। না স্যার 13 তারিখ স্যার বৃহস্পতিবার বৃহস্পতিবার পড়তেছে স্যার, স্যার, আর আর স্যার 14 14 তারিখ শুক্রবার। ও সুন্দর, আমার পড়ার মধ্যে পড়েনি, তাহলে বেঁচে গেছি। আইসিইউ ব্যাস পড়েন। আছে মনে হয়, সম্ভাবনা আইসিইউ দুটো। তাহলে বুধবার আর বৃহস্পতিবার পড়ছে, স্যার বৃহস্পতিবার আর শুক্রবার। এই 2 দিনের যে কোনো পড়ছে না? আচ্ছা জি হোক, স্যার। তাহলে আমরা শুক্রবারে হলে মনে হয় আইসিইউ কোর্সটা বাদ যাবে। বুধবারে একটা হলেও বাদ বাদ যাবে। যাবে স্যার। যেটা বলছিলাম শোনো, তাহলে আমরা নেক্সট এই 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 মানে আজকে কি বার? মঙ্গল, হ্যাঁ স্যার, বুধ বৃহস্পতি শুক্র, মঙ্গলবার স্যার। শ- মাথায় রেখো শনি অথবা রবি এই 2 দিনের যে কোনো একদিন রাত 10:30টার দিকে আমি ক্যালকুলাস পড়াবো। এটা মাথায় রেখো, আমি মেসেঞ্জারে দিয়ে দেবো। শনি অথবা রবি এই 2 দিনের যে কোনো একদিন আমি ক্যালকুলাস পড়াবো, যেহেতু ত্রিকোণমিতিটা রবি আর সোমবার হবে, সরি সোম আর মঙ্গলবার হবে, সেই জন্য শনি আর রবির মধ্যে যে কোনো একদিন আমি কোন দিন আমি দেবো সেই দিনই পড়বা। আর 10:30 আগে বলে রাখলাম আর কি, এটা আমি শুক্রবারের দিন জানিয়ে দেবো নি। স্যার এটা স্বৈরাচার হয়ে গেল না? আচ্ছা স্যার দুপুরটা চেঞ্জ করবেন না? স্যার, করবো, আগে দুপুরটা আমি বাদ দেন স্যার। আগে আমি ওই যে কি বলে ত্রিকোণমিতিটা ওই দিন নিয়ে নেই, তারপরে তার আগেই শুরু করে দেবো, তো এই জন্য বলতেছি শনি আর রবির মধ্যে যে কোনো একদিন আমি দিবনি। হ্যাঁ, রাত 10:30টায়। হ্যাঁ স্যার, আরেকদিন স্যার মঙ্গলবারও তো দিতে পারেন। তোমাদের বাসার স্যার কয়টার দিকে পড়ায় রাত্রেবেলা? বাসার স্যার কাছে অনেকের পড়া থাকে। স্যার বাসার স্যার তো ঈদ রোজার কয়েকদিন তো আপনার হলো দুপুরবেলা করে পড়াচ্ছে 4টার থেকে। ও আচ্ছা আচ্ছা, তারপরে স্যার থাকে 8:30 থেকে স্যার বাসার স্যার, ওই বুঝতে পারছি 10টা, 10:15 পর্যন্ত পড়ায় স্যার। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শনি অথবা কি বললাম জানো? শনি অথবা কি বললাম? শনি আর কি বললাম? এখনই সব ভুলে যান, না, না, বয়স শনি আর হয়ে রবি, যাচ্ছে স্যার। রবি রাত রবি বললাম। শনি অথবা শনি আর রবি রাত। রবির মধ্যে যে কোনো একদিন রাত 10:30। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে আমার। কারণ খাতার বান্ডিল তোমাদের হঠাৎ করে ফার্স্ট ইয়ারদের এই যে লাস্ট একটা মিটিং করে খাতার বান্ডিল গুলো জমা দিতে বলে দিচ্ছে। এটা নিয়ে আবার মানে যখন মনে হয় কিছুই নাই, তখন হঠাৎ করে দেখি কত রিল্যাক্স করবো, সেই সময় খাতার বান্ডিল, প্রশ্ন, এগুলো তোমরা পরীক্ষা দিবা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবা, আবার স্যার খাতার একটাও বান্ডিল। কাটেননি, স্যার একটাও কাটেননি।
আরে জমা দিতে হবে, 7 তারিখ লাস্ট ডেট দিছে। কাটা শেষের দিকে প্রায়, এই যে কয়েকদিন হলো এগুলোই কাজ করতেছি, এই যে গ্রুপে জয়েন টয়েন কিছু দিতে পারি না, ছাত্ররা টাকা পয়সা দিয়ে রাখছে সেগুলো মানে কে দিছে কে দেয়নি ওরা বারবার মেসেজ দিচ্ছে, স্যার আমারটা গেছে কিনা এগুলোর দেখারও সুযোগ পাইনি। স্যার আপনার চিন্তা কি, আপনার তো আর ঘর সংসার নাই। কলেজের পরীক্ষাগুলোর রেজাল্ট দিবে, কলেজের পরীক্ষাগুলো? তাও আমি কালকে মোটামুটি কালকে সব ঠিকঠাক করছি, আজকে হচ্ছে প্রশ্নটা বাকি আছে অল্প একটু, কিছু প্রশ্ন হয়ে গেছে, আর কিছু করে সন্ধ্যার দিকে করে রাতের দিকে জয়েন দেবো সবাইকে আজকে। আমাদের সাথে ওগুলো কিছু কাজ কাজ complete। ভাগাভাগি করে কোন কাজ ভাগাভাগি করবো রত্নদীপ? স্যার বুঝছেন হাতে না দেখাটা স্যার, না স্যার স্যার, বুঝছেন কোশ্চেনটা, না। হ্যাঁ, দেখেন, চাকরি কোশ্চেনটা চলে স্যার, যাবে, চাকরি চলে যাবে। ওটা স্যার সমস্যা নেই। আরে ওমা, আপনার চাকরিতে আর কয় টাকাই পান? স্যার চাকরি আমাদের চাকরি অক্সিজেন করেও দিতে কি বা আসো। না করেও কি? এই আমাকে তুমি চিনছো কিভাবে? নর্ডেম কলেজ দিয়ে, আর তুমি এই কথা বলতে পারলা? ছি। স্যার আর কোনো ম্যাথ করাছেন এর মধ্যে? আমার কারেন্ট চলে গেছে তো। না গল্প করতেছিলাম। এই যে আপনার জন্য দেখেন স্যার, নেট ডাটা কানেকশন, ডাটা কিনে আসলে কাজ করতে, বাবা, এই টাকাটা চলো। দিয়ে দিন স্যার, কি 23 টাকা দেখেন নাম্বার। স্যার? 11 নাম্বার ম্যাথটা দরকার ছিল, করানো হয়নি। y ইকুয়াল 1/√x+1 একটি আর +√x + 2 একটি। অনেকে এটাকে u ডিভাইডেড v দিয়ে করে স্যার, বুঝছো? আবার কেউ আবার বলছি u ডিভাইডেড v দিয়ে করলে হর ইনটু লবের অন্তরজ ডিনোমিনেটর ইনটু ddx অফ নিউমারেটর মাইনাস লব ইনটু হরের অন্তরজ, হ্যাঁ, মাইনাস অফ নিউমারেটর ইনটু ddx অফ ডিনোমিনেটর ডিভাইডেড ডিনোমিনেটর স্কোয়ার বা হর স্কোয়ার। করতে গেলে বিপদে পড়ে যাবা। সিম্পলিফাই করে নিব। তার চাইতে সিম্পলিফাই করে যখন ডিনোমিনেটরে হরে যখন অমূলদ সংখ্যা ইরাশনাল নাম্বার থাকবে, রুট যুক্ত টার্ম থাকবে, রুটকে মুক্ত করার জন্য অনুবন্ধী কনজুগেট টার্ম দ্বারা মাল্টিপ্লাই করে নিবা। যা থাকবে তার কনজুগেট, এখানে প্লাস আছে তার কনজুগেট কত? মাইনাস। মাইনাস থাকলে তার কনজুগেট কত? প্লাস। তাহলে এই রুট গুলো মুক্ত হবে, কারণ কি রুট এ প্লাস রুট বি, রুট এ মাইনাস রুট বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট মুক্ত হয়, তাই না স্যার? তাহলে ইউ ডিভাইড বি করা চাইতে ওটা করা ভালো। তাহলে কি হবে, এই 1 যদি না থেকে শুধুমাত্র এটা থাকতো তাহলে কতই না ভালো হতো এটাকে ডেরিভেটিভ করা, কারণ রুট এক্স এর ডেরিভেটিভ খুব সহজে বের করা যায়। বলো তো কেন স্যার? 1/2 রুট এক্স সহজে বের করা যায়। তাহলে এটা থাকলে ভালো হতো যদি উপরে 1 না থাকতো। তো 1 কে মুক্ত করার জন্য শুধুমাত্র কি করছি, উপরের টার্মকে মুক্ত করার জন্যই শুধুমাত্র এর অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করছি। এত একটা খেয়াল করো কত আসে স্যার, a প্লাস বি স্কোয়ার x+1 মাইনাস x+2, তাতে কি লাভ হয় স্যার? নিচে x x কেটে যায় স্যার, তলায় খুব সুন্দর। মুক্ত হয় স্যার। আমার টার্গেট ছিল নষ্টটাকে দূর Target- করা। আমার টার্গেট ছিল রুটকে মুক্ত করা হর থেকে। 1 - 2 কত হবে স্যার? -1। এই যে -1 মাইনাস, উপরে এই উল্টে -1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি এত একটা মাইনাস অফ x+1। সবাই বুঝতে পারছি? y ইকুয়াল, দেখো এটাকে এবার ডেরিভেটিভ করা ইজি, কারণ কিছুক্ষণ আগেই বলেছিলাম কত, ddx অফ y রুট x 1/2 রুট x। কাকে তুমি x ধরলা স্যার? রুটের ভিতরে x+2 কে, তাকে আবার আসলে কি সে x? যেহেতু সে x তাকে আবার করলে, x কে করলে 1 আর 2 কে Zero. করলে 0 কনস্ট্যান্ট। 1/√x রুট x 1/2 রুট x। আসলে কি সে x? আবার করো। যেহেতু সে x না তাকে আবার করলে, x কে করলে 1, 1 কে করলে 0। এই রাফি কামাল আসছো? রাফি কামাল কই আজকে? স্যার আসি স্যার। কথা বলো না কেন তুমি? স্যার একটু এই হলো। ঘুমায় গেছিলাম, মানে মানে স্যার আবার জায়গা হচ্ছি। ঠিকই তো স্যার, দুপুরবেলা করালে তো ঘুমাই যাবে। আজিল চর মারবো। আমারও ঘুম ধরে স্যার। স্যার বাইরে মৃদু মন্দ বাতাস, খোলা হাওয়া, এইরকম সমস্যা না ঘুমাইলে কখন ঘুমাবো? এখন না বাপরে। ঘুমালে স্যার পাপ হবে স্যার, পাপ। আরে বাবা, দুপুরবেলা হলেই ঘুমানোর সময় স্যার। জি স্যার, Clear ভাত ঘুম একদম? বলে একটা কথা আছে স্যার।
কি বলে কথা আছে? ভাত ঘুম। আজির চর মারবো একদম, আমাকে শিখাচ্ছে। আপনি না হয় নাম্বার। গরিব মানুষ, এ ভাত আমি খান না। আমি এই জিনিসগুলো করাচ্ছি কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে স্যার, মনে রেখো। ইন্টিগ্রেশনে অনেক জায়গায় ক্যালকুলেশন আমাকে কম করতে হবে। আমি বারবার বলছি ত্রিকোণমিতির কথাটা, যে ত্রিকোণমিতিক কোনো টার্ম থাকলে আমার টার্গেট থাকবে ইউ ডিভাইডেড ভি না করে যতটা সিম্পলিফাই করা যায় আগে সিম্পলিফাই করে নিবো, দেন কাজ করবো ইউ ডিভাইডেড ভি না করে। অনেকে এক্স টু দি পাওয়ার এন দিয়ে করে, পুরাটাকে এক্স কনসিডার করে, এক্স টু দি পাওয়ার এন, পাওয়ার সামনে আসে পাওয়ার কমে যায়। আসলে যেহেতু সে এক্স না তাকে আবার করে ইউ ডিভাইডেড ভি, অবস্থা খারাপ আছে না? তার চেয়ে ভালো কি স্যার? তাই পারে, তাই সবই পারে স্যার। ত্রিকোণমিতিক ফর্মুলা বলো, সাইন টু এক্স ছোটবেলা পড়েছিলাম। ফুল প্যান্ট এর উপরে সুপারম্যান, আরেকটা হাফ প্যান্ট। তাহলে আস্তে করে Sin স্যার x cos x। এটাকে ভেঙে দেওয়া যায়, গুড়িয়ে দেওয়া যায়। ত্রিকোণমিতিতে পড়িয়েছিলাম কয়েকদিন আগেই, টু সাইন আর এক্স যারা ইন্টু পারোনি তাদের জন্য আরেকটা কোর্স আছে, তাদের কাছে ভর্তি হয়েছে। টু সাইন এক্স কজ না, ভর্তি হয়েছে তো, কে জানো, দুইজন ভর্তি হলো তো দেখলাম। 1 প্লাস কস দুজনের জন্য বলে বেশ রাখছিল। খুশি। মাত্র দুইজন। বুঝি আমি নাই? মাত্র বলছিলাম, দুইজনের জন্য নতুন আমারে ব্যাচ। করে নাই। না না, তোমাদের সেকেন্ড ইয়ারের মধ্যে 2 না 4 জন আমাকে বলছিল তো, আমি বলে রাখছিলাম আচ্ছা ঠিক আছে আমি গ্রুপে জানিয়ে দেবো। এই জন্য গ্রুপেও দিছিলাম তো, ভর্তি হয়েছে তো। আমারে সুযোগ দিতে স্যার এখনো বলছিলাম, বেশি দূর দেয় নাই। আগায়নি, কিন্তু তাদের সমস্যা না, হচ্ছে ঠিক আছে, তারা শুরুই করিনি। জন্মে যাও। বেশি দূর আগাই, শুরুই করতে পারলাম না। এখনো শুরুই করেনি, দেখো তোমাদের সুবিধার্থে। 1 প্লাস কস 2x 2 কত স্যার? স্কোয়ার এক্স। ও সুন্দর, মাইনাস থাকলে কি হতো স্যার? সাইন Sin স্কোয়ার square এক্স। x। সুন্দর। সাইন 2x। হুমায়ুন আসো? cos x একটা আউট, 2 টু গ্যাচাং, সাইন বাই কস ছোটবেলা পড়েছিলাম। সাইন স্কোয়ার এক্স। আমি Cos square বিশ্বাস x, করি স্যার। এবার তার তোমার কিন্তু কাজ স্কোয়ারটা দিলেন না করতে, স্যার? এবার কিন্তু কাজ করতে সুবিধা হবে। সবাই একমত? এবার কিন্তু ডেরিভেটিভটা সহজ হবে। বলো তো স্যার, tan x কে মনে মনে তুমি কি ধরবা? এক্স স্কোয়ার। Y, স্যার। x স্কোয়ার, তাকে ডেরিভেটিভ করলে ddx অফ y। tan x কে মনে মনে x কনসিডার করলে x স্কোয়ার, পাওয়ার সামনে আসে পাওয়ার কমে যায়। টু টেন এক্স। আসলে কি সে x? তাকে আবার করলাম সেক্স আবার স্কোয়ার tan x কে ডেরিভেটিভ করলে সেক্স স্কোয়ার। 6x। অনেকে ইউ ডিভাইড ভি দিয়ে করে, যারা তাদের অবস্থা কি হবে বুঝতে পারছো এবার? ওই তো বললাম তো স্যার, যাই পারে তাই সবই পারে। আপনি পারেন না দেখে বলতে। যে বিপদ। আমরা আচ্ছা, ক্ষমা কতদিন- সুন্দর দৃষ্টিতে দেখি স্যারকে। গতদিন আমরা একটা থিওরি পড়েছিলাম, তার আগে একটা কথা বলেছিলাম আমি, যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন পড়ানোর সময় সেকেন্ড পেপারে যখন ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন পড়াইছি আমি, তখন বারবার একটা কথা বলেছিলাম, যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন গুলো সবসময় ফাংশন নয়, একটা নির্দিষ্ট রেঞ্জের জন্য ফাংশন হয়। 7.1 পড়িয়েছিলাম, মনে আছে? যারা ত্রিকোণমিতিক কোর্স করেছো আমার কাছে, বা ত্রিকোণমিতি আগে পড়েছো আমার কাছে, বা অন্য স্যারের কাছে পড়েছো, যেখানে পড়ো না কেন, ত্রিকোণমিতি যারা পড়েছো সেকেন্ড পেপার। আচ্ছা, যদি কোন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কেন ফাংশন হয় সেগুলো দেখাইছি আমি। আচ্ছা ভালো, এখন তুমি বলো স্যার, আবার ইনভার্স, আমি যখন ফাংশন চ্যাপ্টার পড়িয়েছিলাম, ফাংশন চ্যাপ্টারে তখনও বলেছিলাম যে প্রত্যেকটা ফাংশনের ইনভার্স ফাংশন বিদ্যমান থাকবে এমনটা সত্য নয়। যদি কিনা শুধুমাত্র দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে সেটি তার ইনভার্স ফাংশন বিদ্যমান থাকবে। সেটি কি? এক এক আর অন টু। এক এক এবং এক এবং সার্বিক, অন টু। 1 1 এবং অন টু, ইনজেক্টিভ প্লাস বাইজেক্টিভ, সাবজেক্টিভ হতে হবে। যদি হয়ে থাকে তাহলে সেই ফাংশনটিকে ইনভার্স 1 to ফাংশন 1 বিদ্যমান। সার্বিক বলা হবে এবং সেই ফাংশনটির ইনভার্স ফাংশন বিদ্যমান থাকবে। আচ্ছা, যদি কোনো ফাংশন ইনভার্স ফাংশন পেয়ে যায়, তো ইনভার্স ফাংশন তো ফাংশন, তাহলে ইনভার্স ফাংশন যদি থেকে থাকে তাহলে অবশ্যই মূল ফাংশন ছিল। হ্যাঁ স্যার। জি স্যার। বেশ জি, ফাইন। তাহলে ইনভার্স ফাংশন যদি কখনো পেয়ে যাওয়া যায়, ইনভার্স ফাংশন যদি থাকে, তাহলে সেখান থেকে মূল ফাংশন পাওয়া যাবেই যাবে। হ্যাঁ, ফাংশন থেকে ইনভার্স ফাংশন পাওয়া নাও যেতে পারে, তবে ইনভার্স ফাংশন থেকে সবসময় মূল ফাংশন পাওয়া যাবেই যাবে স্যার, ঠিক কি না? ওই যে শালিকার উদাহরণ দিয়ে পড়াছিলেন। এই এগুলো গল্প এখানে করোনা, ফাংশন চ্যাপ্টারে পড়াইছি, ফাংশনে আবার পড়াবো, চিন্তা নাই। কিন্তু এইগুলা গল্প তো আর করবেন না স্যার।
জি স্যার একবার তারা পাওয়া মিস গেলেই করছে, হলো তারা চরম মিস করছে। জি স্যার আর মাফ করে আপনার দেওয়া জন্য যে ম্যাথ ডিপার্টমেন্ট ফাংশন হতে পারতেছেন না এই সেটাও আছে। জানি। এক্স আর ওয়াই এর মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান, হ্যাঁ, ওয়াই চলকের ইনভার্স হলো এফ ইনভার্স ওয়াই। হ্যাঁ, এফ ইনভার্স ওয়াই একটা ফাংশন যেটা একটা ইনভার্স ফাংশন যার ভ্যালু গুলো হচ্ছে এক্স। তার মানে এটা যদি ইনভার্স ফাংশন হয় এত হলে, তার মানে আগে এটা ফাংশন ছিল একটা, এক্স এর ফাংশন। তাহলে এর মূল ফাংশনটা আসলে কত? ওয়াই ইকুয়াল এফ এক্স। তার জন্য তার ইনভার্স ফাংশনটা এমন। সবাই একমত কিনা? হ্যাঁ স্যার। আমি কিন্তু ফাংশন থেকে ইনভার্স ফাংশন পাই নাই, কারণ ফাংশন থেকে ইনভার্স ফাংশন, সেক্ষেত্রে ফাংশন থেকে ইনভার্স ফাংশন পেতেও পারি আবার নাও পারি, কিন্তু ইনভার্স ফাংশন থেকে যখন ফাংশনের কথা বলছি তখন সেটা ফাংশন হবেই, কারণ ইনভার্স ফাংশন ফাংশন হয়ে আছে। এত হলে বলা হচ্ছে, এত হলে ওয়াই ইকুয়াল এফ এক্স, এটি একটি ফাংশন। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি যদি ইনভার্স ফাংশন থাকলে তার মূল ফাংশন এমন হবেই, আর ওই মূল ফাংশনটি যেহেতু এক্স এর একটি ফাংশন, সুতরাং এই মূল ফাংশনটির ডেরিভেটিভ, মূল ফাংশনটির ডেরিভেটিভ এক্স এর ফাংশন, মূল ফাংশনটি এক্স এর ফাংশন, তো মূল ফাংশনটির ডেরিভেটিভ মানে ডিডিএক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ বা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। মূল ফাংশনটির ডেরিভেটিভের ভ্যালু ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ বা ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এর ভ্যালু পাওয়া যাবে। আবার বলছি, পেতে হলে ইনভার্স ফাংশন যেটি ছিল তাকে আগে ডিফারেন্সিয়েবল হতে হবে, অর্থাৎ তাকে অন্তরীকরণ যোগ্য হতে হবে। তাহলে ইনভার্স ফাংশন যদি অন্তরীকরণ যোগ্য হয় তাহলেই তার মূল ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু পাওয়া যাবে। আবার বলছি, কোন ফাংশন ইনভার্স ফাংশন হলে তার মূল ফাংশন তার জন্য এমন হবেই, এবং সেক্ষেত্রে এই ইনভার্স ফাংশনটি যদি অন্তরীকরণ যোগ্য হয় বা ডিফারেন্সিয়েবল হয়, ডিফারেন্সিয়েবল হয় মানে কি, ইনভার্স ফাংশনটি কার সাপেক্ষে, কার ফাংশন, কোন ভ্যারিয়েবলের ফাংশন, কোন ভ্যারিয়েবলের ফাংশন, কোন ভ্যারিয়েবলের ফাংশন, ওয়াই এর ফাংশনকে এক্স দ্বারা ডিফাইন করা হচ্ছে, তাহলে কার ফাংশন, ওয়াই এর ফাংশন হবে স্যার। ওয়াই এর ফাংশন। তাহলে ওয়াই এর ফাংশনকে কার রেসপেক্টে ডেরিভেট করা হয় স্যার? ওয়াই এর রেসপেক্ট, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেট করা হয়। কাকে? এক্স কে। এক্স বলা হচ্ছে, আবার বলছি, ইনভার্স ফাংশন থাকলে তার মূল ফাংশন এমন হবেই, আর সেক্ষেত্রে মূল ফাংশনটি ডেরিভেটিভের ভ্যালু পাওয়া যাবে যদি এটি ডিফারেন্সিয়েবল বা অন্তরীকরণযোগ্য হয়, অর্থাৎ এর ভ্যালু বা মান পাওয়া যায়, এবং সেই ভ্যালুটি যদি ডিডি ওয়াই অফ এক্স, সেই ভ্যালুটি যদি শূন্য না হয়, কারণ সেক্ষেত্রে 1/ডিডি ওয়াই অফ এক্স এর ভ্যালু হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই। আমি কি কথাটা মাথার ভিতরে ঢুকাই দিতে পারছি কিনা আপাতত? প্রমাণ করে দেখাবো যদিও। তাহলে ইনভার্স ফাংশন থাকলে তার মূল ফাংশন এমন হবে, আর ইনভার্স ফাংশন থাকা মানে কি, ইনভার্স ফাংশনটা আগে ডিফারেন্সিয়েবল বা অন্তরীকরণযোগ্য হতে হবে, আর যদি অন্তরীকরণযোগ্য হয় তার বিপরীতটাই হচ্ছে, তার বিপরীত মানই হচ্ছে মূল ফাংশনের অন্তরজের ভ্যালু বা মূল ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু। এটা যেমন সত্য, এই কথাটি যেমন সত্য, তেমনি আমি যদি ডিডি এক্স অফ ওয়াই, ডিডি ওয়াই অফ এক্স, এবার যদি বলি যে স্যার ডিডি ওয়াই অফ এক্স শূন্য নয়, সরি ডিডি এক্স অফ ওয়াই এবার শূন্য নয়, উল্টে যাবে। কত স্যার? ডিডি ওয়াই অফ এক্স সমান 1/ডিডি এক্স। তবে আমি এটা মনে রাখতে বলি বারবার ছাত্রদেরকে। আপনারও ঘুম ধরে গেছে দেখ। স্যার আপনার হাই তুলতেছেন কেন?
এই স্পন্দন, এগুলা বলো না। আমি বললাম যে এরকম করো না তোমরা। আচ্ছা, এটার প্রমাণ দেখতে হলে অনেকে বলে স্যার এটাকে উল্টায় দিলে উপরে যায়, নিচে ওটা নিচে আসে। এটাকে উল্টানো যায়? না স্যার, অপারেটর কেন স্যার, নয়? অপারেটর। 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 তাহলে মূল ফাংশন এখানে ছিল ইনভার্স ফাংশন হিসেবে এটা, তার জন্য মূল ফাংশন y ইকুয়াল এফ এক্স। তাহলে বলো স্যার, এক্স এর যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন না থাকতো ডেল এক্স, তাহলে কি y ভ্যারিয়েবলটির ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন স্মল যে রেট অফ স্মল চেঞ্জ যেটি, সেই ডেল ওয়াই পাওয়া যেত স্যার? তাহলে এক্স ভ্যারিয়েবলের রেসপেক্টে ওয়াই যদি পরিবর্তিত হয়, তাহলে এক্স এর ক্ষুদ্র পরিবর্তন ডেল এক্স, অতএব ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন স্মল চেঞ্জ কত হবে স্যার? ডেল ওয়াই হবেই। অতএব আমরা জানি ডেল এক্স ডেল ওয়াই থেকে আমরা ডিডিএক্স অফ ওয়াই ডিডি ওয়াই অফ এক্স, আমাদের জানা আছে লিমিটের হেল্প নিয়ে ডিডিএক্স অফ ওয়াই পাওয়া যায়। ওয়াই এর রেসপেক্টে এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হারের লিমিটিং ভ্যালু। কোন লিমিটিং ভ্যালু? ওয়াই লিমিট, আবার লিমিট লিখলাম কারণ ডেল ওয়াই টেন্ডস টু 0, এটাকে বলা হয় ডিডি ওয়াই অফ এক্স, তাই না স্যার? সিমিলার ওয়েতে এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন এর লিমিটিং ভ্যালু, এটাকে বলা যায় ডিডি এক্স এর রেসপেক্টে ডিডি এক্স অফ ওয়াই চেঞ্জ হচ্ছে। এই জিনিসগুলো যদি বলা যায়, তাহলে আমাদের টার্গেট হচ্ছে ডিডি ওয়াই অফ এক্স বের করা, ডিডি ওয়াই অফ এক্স বের করা। আর ডিডি ওয়াই অফ এক্স কখন বের করা যাবে বলো? ওয়াই এর রেসপেক্টে এক্স এর যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার বের করা যাবে। এটা বের করা যাবে না স্যার? পরিবর্তনের মান আছে, পরিবর্তনের মান বা ভ্যালু আছে, ভাগ করলে এটাকে কি লেখা যায় 1 বাই ডেল, এটা তো উল্টাপাল্টা করা যায় না, লব বাই হর, হর বাই লব আকারে লেখা যায়। কত লেখা যাবে স্যার? ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে যখন লিমিট প্রয়োগ করছি আমরা, এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ডেল এক্স যখন শূন্যের কাছাকাছি যাইতে হবে, তখন ডেল ওয়াইও প্রথম দিন দেখিয়েছিলাম টেন্ডস টু 0 এর কাছাকাছি হবেই হবে। তাহলে এই পাশে লিমিট প্রয়োগ করলে এখানে যদি ডেল এক্স টেন্ডস টু 0 ইনপুট করো, তাহলে এটা ওয়াই এর রেসপেক্টে হচ্ছে বলে ডেল ওয়াই টেন্ডস টু 0 এখানে ইনপুট করা যাবেই, কারণ দুটো ঘটনা একই সাথে ঘটে। তাহলে রাইট সাইডে যদি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ইনপুট করো, লেফট সাইডে লিমিট প্রয়োগ করা যাবে ডেল ওয়াই টেন্ডস টু 0। আর এটাকেই বলা হয় ডিডি ওয়াই এক্স, এটাকে বলা হয় ডিডি এক্স ওয়াই। হ্যাঁ, 1 বাই ডিডি এক্স ওয়াই। ডিডি এক্স অফ ওয়াই। মমতা দি। এই হলো একটা অপরটা তাহলে বিপরীত নাকি? তাহলে ইনভার্স থাকলে মূল ফাংশনের ডেরিভেটিভ পাওয়া যায়, ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ থাকলে মূল ফাংশনের ডেরিভেটিভ পাওয়া যায়। আবার উল্টা ভাবে বলতে পারি মূল ফাংশনের ডেরিভেটিভ থাকলে ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ পাওয়া যায়। যদি মূল ফাংশনের ইনভার্স থাকে আর কি। মূল ফাংশন ইনভার্স থাকে, হ্যাঁ। ইনভার্স থাকে তো থাকতে হবে, এটা না হলে তো হবে না। এবং মূল ফাংশনটি যদি ডিফারেন্সিয়েবলও হতে হবে আবার, তাই না? হ্যাঁ, এই হলো আজকের দ্বিতীয় বক্তব্য। এবার এর আলোকে আমি ছোট্ট করে কিছু থিওরি পড়াতে চাই, ছোট্ট করে আরো কিছু সূত্র বা থিওরি ছোট্ট করে পড়াতে চাই। কিছু ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন যেগুলো আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ওই ফাংশনগুলোর অন্তরজ বা ডেরিভেটিভ পড়তে চাই এই থিওরির হেল্প নিয়ে। আবার বলছি, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের
অন্তরজ বা ডেরিভেটিভ। ডেরিভেটিভ অফ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ। ডেরিভেটিভ অফ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ। কাব্যশ্রী ছোয়া ম্যাডাম আসনি, তুমি জয়েন করনি? জি স্যার। তাই তুমি লিখছো ক্লাস শুরু হয়েছে, মানে কই ছিলা? এটা অনেক আগের বক্তব্য। স্যার আমাকে জানাতে বলেছিল শুরু হয়েছে নাকি। স্যার আমি বুঝি না স্যার, আমি ওকে বলছিলাম স্যার ক্লাস শুরু হলে একটু গ্রুপে জানাবেন। আচ্ছা স্যার, তারিখ দেখবো, আগে দেখে কথা বলবো। তারিখ কি জয়েন আসো, ক্লাসে আসো? তারেক আছে স্যার, মেসেজ দিছে ইনবক্স। ও আচ্ছা স্যার, আমি দেখে জানাবো স্যার। আর আপনি নেক্সট ক্লাস রাতের বেলা দিবেন, মানে ক্যালকুলাসের? হ্যাঁ ম্যাডাম, কেন? স্যার কি বারে বলছেন? রবিবার বলছেন না? শনি আর রবিবার ম্যাডাম, স্যার এই দুই দিনের যে কোনো একদিন। আচ্ছা স্যার, রবিবারে কিন্তু 26 রমজান পড়বে। রাতের বেলা দিলে স্যার সবাই বলবে লাইলাতুল কদর হ্যান ত্যান বলে, ওই দিন কিন্তু পড়া বাদ দিয়ে দিবে। তাই নাকি? ও হো, ভালো কথা মনে করছো তো ম্যাডাম। মানে আসল জিনিস তুমি বলছো, আমি তো এটা খেয়াল করি না, আমি তো এগুলো জানি না। এই জন্য এই পোলাপাইন তো ফাজিল আছে, এই কথা এখনো বলতেছে না। তাহলে রবিবার 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 দুপুরবেলার দিকে পড়াই স্যার। শনিবারে সমস্যা হবে না রাতে, রবিবারে দুপুর বেলায় দেন। শনিবার রাত্রে দেন স্যার, সবচেয়ে ভালো। শনিবার নাও দিতে পারি, কারণ শনিবারে আমার ক্লাসের চাপ বেশি থাকে তো, এই জন্য। স্যার রাত্রেবেলায় ভালো। দুপুরে দিন না স্যার, রাতের বেলায় ভালো স্যার। দুপুরবেলা মানে 12টার দিকে দেব রবিবার। কারো কি পড়া থাকে রবিবার 12টায়? দেখো তো স্যার ছেলেরা। আমাদের অ্যাডলিন ম্যাডামের পড়া, অ্যাডলিন ম্যাডামের রবিবার 12টায়? জি স্যার। কয়টা রবিবার, কয়টায়? স্যার 12 মানে 12:30টায় শুরু হয়, আবার মাঝে মধ্যে 12টায় শুরু হয়। রবিবারের দিনই পড়ায় স্যার? স্যার নাকি তুমি ফাজলামো করতেছো? না না না, আপনি জিজ্ঞাসা করেন অন্যদেরকে, আছে তো অনেক স্টুডেন্ট এখানে। স্যার রবিবার, সোমবার আর বৃহস্পতিবার পড়ায়। সোমবার কয়টায়? সোমবারও স্যার এই টাইম, মানে 12টায়। সোমবার স্যার রাতে পড়ান, সমস্যা নাই তো? সোমবার রাতে ফরহাদ আইসিটি স্যারের স্যার পড়াতে। আসছে। রবি আর আচ্ছা, সোমবার আচ্ছা। ত্রিকোণমিতিক পড়াতে হবে আমার। আর সোমবার রবি আর রাতে হবে না কিন্তু স্যার, ফরহাদ স্যার আছে। রবি আর সোমবার ত্রিকোণমিতি আছে অনেকের আমার কাছে। সেজন্য কোনো অল্টারনেটিভ টাইম দেন। ইকোনমিতে তো অল্টারনেটিভ টাইম ছিল স্যার, ওই জন্য সোমবার 10টায় নিয়েছিলাম। ফরহাদ স্যার রবিবার 12টা আছে। রবিবার রাতের বেলা কি আছে তোমাদের বললাম? নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ার পর থেকেই তারা মসজিদে থেকে যায় একবারে স্যার, মানে ফজরের সেহরি পর্যন্ত মসজিদে থেকে নামাজ কালাম পড়ে, এরপর স্যার একবারে সেহরি খেয়ে আবার স্যার মসজিদে গিয়ে আবার ফজরের নামাজটা পড়ে, এইভাবেই স্যার পুরা রাতটাই স্যার ইবাদত করে কাটে। আচ্ছা, তাহলে তোমরা এখন আমাকে বলো, তোমাদের মধ্যে কে কে মসজিদে যাবা এবং এই নামাজের মধ্যে অংশগ্রহণ করতে চাচ্ছ? কারণ কি করবা জানো, এটা তার উপর নির্ভর করতেছে আমি রবিবারে ওই টাইমে পড়া দেবো কিনা। স্যার ওই দিন স্যার 90% ছেলেই স্যার মসজিদে স্যার তারাবির নামাজ পড়বে স্যার, এটা একদম শিওর ধরে রাখেন। এখন পড়লো তারাবি নামাজ তো 10টা পর্যন্ত, তাই না? আমার পড়া তো 10:30টার দিকে, সেই জন্য বলছি। স্যার আপনি শনিবারে যে কোনো টাইমে দেন, দুপুরে বা রাতে, যদি কারোর প্রবলেম না থাকে। স্যার রবিবার পসিবল না স্যার। শনিবারের সায়েরই প্রবলেম স্যার, একটা রবিবারই তো পড়তেছে খালি। আচ্ছা রবিবার তাহলে দুপুরবেলা দেই, 2টার দিকে দেই। সমস্যা নাই স্যার, দেন স্যার। রবিবারে দুপুরবেলা 2টার দিকে দেই, দেখো তো। স্যার ওই দিনই দেন, তাহলে 2টার দিকেই দেন, ওইটা সমস্যা হবে না। রবিবারে দুপুরবেলা 2টার দিকে দেবো? জি স্যার, কোনো প্রবলেম নাই।
শনিবারে রাতে বেলা পড়ানোর চেষ্টা করব আমি রাত 10:30টায়, যদি না পারি রবিবারে দুপুরবেলা দেবো। ঠিক আছে স্যার, দুপুর 2টায় দেবো। দেখো দুপুর 2টার দিকে কারো প্রবলেম আছে কিনা, স্যারদের কাছে কোনো স্যারদের কাছে পড়া থাকে কিনা। খালি ওই দিনের জন্যই না স্যার? ওই দিনটা আগে হ্যাঁ পড়াই, তারপরে মানে পড়ানো শুরু করব, 2 দিনে পড়ানো শুরু করে দেবো আমি। দেখো কারো সমস্যা আছে কিনা এখনই বলো, পরে বলো না, আবার পরে বলবেন স্যার আপনি উল্টাপাল্টা করলেন। তাহলে শুক্রবার রাতে বেলার দিকে বলে দেবো আমি গ্রুপ মেসেজে। আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ, ডেরিভেটিভ অফ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। হ্যাঁ, তুমি তো ভালো কথা মনে করছিলে আফরা। এই খুশিতে স্যার স্যার এই মেয়েদের কোর্সের মাথায় বুদ্ধি গিজ অর্ধেক গিজ করে স্যার। অক্সিজেন বাদ দেন স্যার। না তোমরা ঠিক নিশ্চিত ওই সময় ফোন দিয়ে আমাকে বলতা, মেসেঞ্জারে লিখতে স্যার আজকে পড়ানো বন্ধ থাক, আজকে এটা ওইটা। এখন ধর্মীয় দৃষ্টিকোণের ব্যাপার, তখন তো আমি কিছু করতে নাই পারি না, কারণ আমি জানি না এগুলো বিষয় বুঝি কম। ডেরিভেটিভ অফ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, চলে আসো। ডিডিএক্স অফ ইনভার্স মানে সাইন ইনভার্স এক্স পেজ যাচ্ছে, তার মানে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা বের করব, প্রমাণ করে দেখবো 1/√1 - আসবে। টিটিএম রাখতে হবে, সাথে প্রমাণ করতে হবে, 2 মার্কসের প্রমাণগুলো আসে অনেক সময়। চলে আসো, তুমি আমাকে বলো স্যার ইনভার্স ফাংশন মানে সাইন ইনভার্স এক্স, এটি এক্স এর ফাংশন, তার মানে ওয়াই ধরা যেতেই পারে, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। তো ইনভার্স ফাংশন যদি একটা ফাংশন হয়ে থাকে, তার জন্য তার মূল ফাংশনটি কত হবে স্যার? x is equal to sin y. তাহলে ইনভার্স ফাংশনটির জন্য মূল ফাংশনটি এমন। তো ইনভার্স ফাংশনটি যেহেতু আছে এবং সেটি যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে মূল ফাংশনটি পাওয়া যাবে। তো ইনভার্স ফাংশনটির ডেরিভেটিভের রেজাল্ট আমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে মূল ফাংশনের হেল্প নিয়ে, তাই না স্যার? এর ডেরিভেটিভের রেজাল্ট বের করতে বলা হচ্ছে, অর্থাৎ ডিডি ওয়াই অফ এক্স বের করতে বলা হচ্ছে, না সরি ডিডি এক্স অফ ওয়াই বের করতে বলা হচ্ছে, তাই না স্যার? তো ডিডি এক্স অফ ওয়াই বের করতে চাই আমরা বলছি আজা ডিডি এক্স অফ ওয়াই বের করতে চাই আমরা, এক্স এর ফাংশন, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ। তার জন্য হেল্প নিব কার? মূল ফাংশনের ডেরিভেটিভের, অর্থাৎ 1/ডিডি ওয়াই অফ এক্স। মূল ফাংশনটি ওয়াই এর ফাংশন, তাই ওয়াই অফ এক্স। তাহলে ডিডি ওয়াই অফ এক্স কি বের করা যায়? সাইন ওয়াই, ওয়াই এর ফাংশনকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে সাইন ওয়াই মানে কি? কজ ওয়াই। এখন তুমি আমাকে বলো আরেকটা বিষয়, যে এখানে যে টার্মগুলো দেয়া আছে স্যার, এখানে কিন্তু কোন টার্ম আমার টার্গেট ডিডি ওয়াই অফ এক্স এর ভ্যালু কজ ওয়াই ইনপুট করা, তবে ওয়াই তো ধরে নেওয়া রাশি, ওয়াই তো ধরে নেওয়া হয়েছে, সাইন ইনভার্স এক্স কে কনসিডার করে নেওয়া হয়েছে। তাহলে ওয়াই কে এক্স দ্বারা আবারও কি করতে হবে স্যার? রিপ্লেস করতে হবে, কারণ সাইন ইনভার্স এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে ওয়াই কে যদি এক্স দ্বারা রিপ্লেস করতে চাই, তাহলে কজ ওয়াই কে সাইন এক্স এ কনভার্ট না করা পর্যন্ত, সরি সাইন ওয়াই এ কনভার্ট না করা পর্যন্ত তাকে এক্স দ্বারা রিপ্লেস করতে পারবো না স্যার। তো ছোটবেলায় কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল 1, তার জন্য কজ স্কোয়ার সমান সমান 1 - সাইন স্কোয়ার। আমি যখন ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন পড়িয়েছি কয়েকদিন আগে সেকেন্ড পেপারে, তখন তোমাদের ত্রিকোণমিতি বলেছিলাম ইনভার্স ফাংশন গুলো সাধারণত মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে হয়ে থাকে, সাধারণত ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে কাজ করা হয়, হিসাব করা হয়। আর তার জন্য প্লাস মাইনাস দেবো না শুধু প্লাস দেবো স্যার? শুধু প্লাস দেব। শুধু প্লাস। মনে করার চেষ্টা করো, কজ ওয়াই, কজ স্কোয়ার ওয়াই ইকুয়াল 1 - সাইন স্কোয়ার, কজ ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস দিলাম না কেন, বুঝছো এবার? তাহলে ডিডি ওয়াই অফ এক্স এর ভ্যালু এমন। ও ভুল কোথায়? ভুল কোথাও না। এবার এটাকে ইচ্ছা করলেই এক্স এর মাধ্যমে রিপ্লেস করা যায়, সাইন ওয়াই মানে এক্স। ও পেয়েছি, ডিডি ওয়াই অফ এক্স এর ভ্যালু এক্স এর মাধ্যমে পেয়েছি। তো এখানে ইনপুট করলে 1/√1 - কার ভ্যালু? ডিডি এক্স অফ ওয়াই, ওয়াই বলতে সাইন ইনভার্স এক্স এর ভ্যালু। কে বোঝো নাই? স্যার আরেকবার একটু বলেন। কোথায় স্যার? স্যার প্রথমে যে ধরলেন একটু
আমি আরেকটা করাই তাহলে বুঝতে সুবিধা হবে নি, এখানে আরেকটা করাচ্ছি। তার আগে তোমাকে একটু বলে নেই, সাইন ইনভার্স এক্স কে যেমন এমন লেখা যায়, আমি কজ ইনভার্স এক্স এরটা দেখাতে চাই স্যার, তাহলে তোমার লাভ হবে স্যার, তার মানে দুটো হলো প্লাস বুঝতেও সুবিধা হলো। কজ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ দেখবা -1 ডিভাইডেড √1 - x স্কয়ার, সব ঠিকঠাক। কজের ডেরিভেটিভে, কটের ডেরিভেটিভে, কোসেকের ডেরিভেটিভে একটা করে কি আসে স্যার? কি আসে? মাইনাস। তো কো থাকলে একটা করে মাইনাস আসবে ডেরিভেটিভের রেজাল্ট। এটা আমরা জানবো, এটার প্রমাণ দেখতে চাই। ও স্যার, আমার টার্গেট কজ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ বের করা। তো কজ ইনভার্স এক্স মানে এক্স এর একটা ফাংশন, আর এক্স এর ফাংশনকে কি দ্বারা ডিফাইন করা হয়? ওয়াই। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ডিডি এক্স এর ফাংশন এক্স অফ ওয়াই বের করা, এটা আমার টার্গেট। আর এর জন্য হেল্প নিতে হয় কার? 1/ডিডি ওয়াই অফ এক্স এর। তাহলে মূল ফাংশনটির যদি ডেরিভেটিভ পাওয়া যায়, মূল ফাংশনটি যদি ডিফারেন্সিয়েবল হয়, অন্তরীকরণযোগ্য হয়, তাহলে তার ইনভার্স ফাংশন কজ ইনভার্স এক্স এর ভ্যালু পাওয়া যাবে। আমি বুঝতে পারছি? তাহলে মূল ফাংশনটা কে ছিল? এর জন্য মূল ফাংশন কে? এমন কি না? তাহলে বলো তো স্যার, কজ এক্স এর ডেরিভেটিভ কি মূল ফাংশনের কজ এক্স এর ডেরিভেটিভ কি আমরা জানি? জি স্যার। বাস, তাহলে এটা ডিফারেন্সিয়েবল, এর ডেরিভেটিভ আমরা জানি। বলো স্যার, তাহলে ওয়াই এর ফাংশন যেহেতু ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিডি ওয়াই অফ এক্স কত হবে? ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে কজ ওয়াই কে, ভুল কোথায়? ভুল কোথায়? মাইনাস সাইন ওয়াই। পাগলা পোলা পাইন, এই মাইনাস ঠিক আছে, সাইন ওয়াই। আমার তো ডিডি এক্স অফ ওয়াই, অর্থাৎ শুধু কজ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ বের করতে বলছে এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে যখন এক্স এর ডেরিভেটিভ বের করবো, তখন তো সবই এক্স এর মান আসবে, এক্স যুক্ত টার্ম। এখানে তো ওয়াই চলে আসলো এই ভ্যালু ইনপুট করলে। তার মানে ওয়াই কে কিসের মাধ্যমে রিপ্লেস করতে হবে স্যার? এক্স এর মাধ্যমে। এক্স এর মাধ্যমে রিপ্লেস করতে চাইলে সাইন ওয়াই যতক্ষণ কস এ কনভার্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কস থেকে এক্স লেখা যাচ্ছে না। সবাই একমত? জি স্যার। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল কত স্যার? 1। তাহলে সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল যদি 1 হয়ে থাকে, সাইন স্কয়ার সমান 1 - কস স্কয়ার লেখা যায়? এটা বাদ দাও, মাইনাস ভুলে যাও। 1 - কস স্কয়ার ওয়াই, ভুলে যাও মাইনাসকে। এখন বলো স্যার, সাইন ওয়াই কত হবে তাহলে? রুট আসবে একটা, সামনে একটা প্লাস মাইনাস আসার কথা। প্লাস মাইনাস দেবো না কেন? ওই যে ইনভার্স ফাংশন থেকে এটা পাওয়া গেছে যেহেতু। আর ইনভার্স ফাংশন গুলো সাধারণত কিসের মধ্যে হয়ে থাকে? ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যে। ফার্স্ট কোয়াড্রেন্ট মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালুর জন্য হয়ে থাকে। আর সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস গ্রহণ করি না, মনে আছে কিনা? ফার্স্ট কোয়াড্রেন্টের প্লাস এর জন্য হয়ে থাকে সাধারণত যেহেতু, তাই আমি প্লাস মাইনাস দেই নাই। আর সামনে একটা মাইনাস ছিল বলে মাইনাস দিছি এবার। এই আর রাফি কামাল, বুঝছো এবার? জি স্যার, বুঝতে পারছি। কজ ওয়াই এর ভ্যালু কত এবার? ওহ, পেয়েছি তোরে। তাহলে বুঝছো কেন মাইনাস আসছে? কারণ মূল ফাংশনটি ডেরিভেটিভে মাইনাস আসে, ওই জন্য এখানে মাইনাস আসছে। তাহলে -1 ডিভাইডেড এর ভ্যালু হচ্ছে √, এত ডিডি এক্স। কাকে করলাম? ওয়াই কে। ওয়াই মানে কজ ইনভার্স এক্স কে। তাহলে কজ ইনভার্স এক্স এর ডেরিভেটিভের রেজাল্ট আমরা পেয়ে গেছি কিনা? এগুলো টিটিএম রাখতে হবে স্যার, টনটনে মুখস্থ, ঠাঠা না, টনটনে, টেনে টুনে না, টনটনে মুখস্থ। তাহলে সাইন ইনভার্স এর ক্ষেত্রে যা আসে কজ ইনভার্স এর ক্ষেত্রে তাই আসবে ডেরিভেটিভের রেজাল্ট। এখানে প্লাস, এখানে মাইনাস, কো মাইনাস কজ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ। হাতের একটু উপরে উঠান, বুঝি না? আগের পেজটা একটু নিচের দিকে দেখান স্যার। ঠিক আছে। এবার আমরা ট্যান একটা, কট একটা, সেক একটা, কোসেক একটা, এই চারটার মধ্যে দুটো করবো। আর কো গুলোকে নেগেটিভ বলবো। সাইনের জন্য সাইন কস একই স্টাইলের,
একটা পজিটিভ একটা নেগেটিভ, ট্যান কট একটা পজিটিভ একটা নেগেটিভ, সেক কোসেক একটা পজিটিভ একটা নেগেটিভ, মনে থাকবে স্যার? সব কোনটা কয়টাই করবো করে আমি? দেন স্যার, বুঝি নাই। সব কয়টাই করে দেন স্যার। তোমাকে না পিটাবো আমি। ট্যান কট সেক সেক করে দেন স্যার। ddx অফ এই tan x এর ডেরিভেটিভ এক্স স্কয়ার সব এক্স ঠিকঠাক, 1 প্লাস এক্স স্কোয়ার। ইনভার্স তুমি হবে স্যার, বুঝি নাই। ইনভার্স এক্স হবে স্যার। তা আমি তো ইনভার্সই লিখছি, তুমি কি দেখো? বুঝি না আমি ব্যাপারটা, তোমার মাথায় নষ্ট আসলে। দুপুরবেলা পড়াচ্ছেন তো স্যার, ঘুমের ঘরে সবকিছু করতেছে। এটা একটা, তাহলে সবই ঠিকঠাক। কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে -1/1 প্লাস এক্স স্কোয়ার সব ঠিকঠাক আছে না? এখন তোমরা আমাকে হেল্প করো স্যার, tan ইনভার্স এক্স এর যখন ডেরিভেটিভ করছি আমরা, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যখন করছি আমরা, কার হেসকি আমরা উঠছে স্যার? কি কনসিডার করবো? কি উঠছে? স্যার কার হেসকি উঠছে? কোথায় এসকে উঠল? পানি Tan খান, inverse- পানি খান। tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভের রেজাল্ট, এই রোজার মাসে এগুলো কি বলো ছাত্রদের সামনে? tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভের রেজাল্ট বের করব, তো মূল ফাংশন হিসেবে কনসিডার করছি tan ইনভার্স এক্স। কি কনসিডার করবো স্যার? ক্যামেরা পিছন দিয়ে খেলে স্যার এমনই হবে। y x ইকুয়াল tan y লেখা যায়? এই কথা বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন না? আমার মূল ফাংশনটি এইটা ইনভার্স হিসাবে, তার অন্তরজ বের করব ডিডি এক্স অফ ওয়াই বের করব, হেল্প নিব ডিডি ওয়াই অফ এক্স এর মূল ফাংশনের, তার ইনভার্স 1 বাই এতই হচ্ছে মূল ফাংশন, ইনভার্স ফাংশনটির ডেরিভেটিভ। তার জন্য ডিডি ওয়াই অফ এক্স যেহেতু দরকার, ডিডি ওয়াই অফ এক্স বের করছো। tan ওয়াই মানে কি? tan x এর ডেরিভেটিভের রেজাল্ট বলো। সেক্স স্কয়ার ওয়াই। এই y তো আর ছিল না x এর মধ্যে, তাহলে y sec স্কয়ার কে tan স্কয়ারে কনভার্ট করা যায়? প্লাস sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। এখানে আর কিন্তু প্লাস মাইনাস রুট এগুলো আসবে না, কেন রুট আসে না বুঝছো এবার? মূল সূত্রটাই ওইভাবে ডেভেলপ করা। tan y মানে ও চেনা চেনা লাগে। কাকে করছি আমরা? ফাংশনে কি আসবে? একটা মাইনাস আসবে স্যার। মাইনাস আসবে, আর কিছু না। কট কোস করে দেন স্যার, কস কট কোসেক করে দেন মাইনাস আসবে। স্যার, করে এখানে দেন, কোসেক স্কয়ার আসবে, করে দেন, এখানে কট আসবে, যেহেতু কট ওয়াই কোসেক স্কয়ার ওয়াই। কোসেক স্কয়ার ওয়াই মানে 1 প্লাস কত হবে স্যার? করে দেন স্যার। কট ওয়াই মানে মাইনাস কোসেক স্কয়ার ওয়াই। 1 মাইনাস তো একটা বাইরে থাকবেই, 1 প্লাস কট স্কয়ার ওয়াই মাইনাস অফ 1 প্লাস এক্স স্কয়ার। সবাই একমত? করে দেন স্যার। ও হাত দিছিলি। আচ্ছা এবার বলো স্যার, ডিডিএক্স অফ বাকি থাকলে কোনটা? সেক ইনভার্স এক্স সব ঠিকঠাক। 1 দুটো এক্স কাছাকাছি থাকে, দেখো 3টা এক্স কাছাকাছি, এটাই ভুল করে ছেলে পেলে। 1 মাইনাস এক্স স্কোয়ার লিখে ফেলে, আমি বলবো এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স গুলো কাছাকাছি থাকে। আর কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে কি হবে স্যার? মাইনাস আসবে খালি সামনে। শুধু মাইনাস করে দিলেন না স্যার, কষ্ট পেলাম। -1, আমি যে কোনো একটা করাই, কোনটা করাবো? দুটাই। কোসেক স্কয়ারেরটা কোসেকটা করাবো, আচ্ছা ঠিক আছে।
বলো স্যার কোসেক যদি করাই তাহলে কনসিডার করছি কোসেক ইনভার্স এক্স কে এই কি কনসিডার করবো স্যার কোসেক ইনভার্স এক্স কে ওয়াই এক্স এর ফাংশনকে কি দ্বারা ডিফাইন করা হয় ওয়াই ধরলাম তাহলে বলো এর জন্য মূল ফাংশন কি ছিল স্যার এক্স ইকুয়াল কোসেক ওয়াই ট্যান লিখলাম কেন তুমি কিছু বলতেছো না কেন ভাল লাগে না এই ছেলে পেলে হ্যাঁ স্যার নতুন একজন ম্যাডাম জয়েন করেছিলে কয়েকদিন আগে ম্যাডাম তুমি কি ক্লাস বুঝতে পারছো মেয়েটা কোথায় মেয়েটা কি ক্লাসে জয়েন করে না নাকি বুঝলাম না পেমেন্ট করলো জি স্যার আছি ক্লাসে। ও আসো আসো ম্যাডাম তুমি কি আমার ক্লাস বুঝতে পারছো স্যার জি স্যার অসুবিধা হচ্ছে না। বেশ ফাইন প্রথমে কয়েকটা ক্লাস যদিও মিস করেছো আচ্ছা হোক সমস্যা নাই এক্স তোমার কোনো ফ্রেন্ড আমার এখানে পড়ে ম্যাডাম দেখো তো তুমি তো না স্যার আইডিয়াল এই ম্যাডাম ব্যাচে না নেই। জি স্যার। কোন ব্যাচে আছে স্যার এটা নাম বলো বলতে তোমার পারবো না। নাম বলো তো ম্যাডাম স্যার খুব দরকার নাম বলাটা। ও তাহলে 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 থাক 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 তোমার যদি তুমি যদি বিব্রত বোধ করো তাহলে বলার দরকার নেই আহ, এরাও তো আইডিয়াল মনে হয় এরা কোথাকার এই যে মাদিহা কি আইডিয়ালের না ম্যাডাম মাদিহা নাকি মাদিহা এই ব্যাচে নাই মনে হয় অদ্রিতা তো ভিএনসি মারিও না মিতু কোন কলেজের মিতুকে দেখতে পাচ্ছি আইডিয়ালে তো বেশ কয়েকজন ছিল কোথায় ওরা ওরা কি এই ব্যাচে নাই নাকি না স্যার ওরা এই ব্যাচে নাই। আফরা তো অন্য কলেজের ও সরি ওরা এই ব্যাচে নাই হ্যাঁ রোদসিও কি আইডিয়াল নাকি জি স্যার অবশ্যই আইডিয়ালের। ও আচ্ছা আচ্ছা বলছিলাম কোসেক ইনভার্স এক্স ইকুয়াল ওয়াই তাহলে এক্স ইকুয়াল কোসেক ওয়াই লেখা যেতেই পারে স্যার কোসেক ওয়াই মূল ফাংশন পেয়ে গেছি তাহলে মূল ফাংশনের যেহেতু কোসেক ওয়াই একটা ডিফারেন্সিয়েবল টার্ম অন্তরীকরণ যোগ্য টার্ম তার মানে সুতরাং এটাকে ডেরিভেটিভ করা যাবে আর এর ডেরিভেটিভের রেজাল্ট থেকেই ইনভার্স ফাংশন অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ পাওয়া যাবে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ ইজ ইকুয়াল পাওয়া পেতে হলে হেল্প নিব এর ওয়াই এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভের ওয়াই এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভের হেল্প নিব 1 ডিভাইডেড এত হচ্ছে এর ভ্যালু এখন বলো আমাকে এর ভ্যালু বের করার জন্য একে সাইজ করে চলো কোসেক ওয়াই মানে কি কো মাইনাস আসবেই কোসেক ওয়াই মানে কি কথা বলো কোসেক এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স ইনটু cot x কট এক্স কথা বলতে চাও না কেন দেরি করে বলো কেন ফাজিল সরি স্যার এখন বলো স্যার কোসেক কে না হয় আমরা এক্স দ্বারা রিপ্লেস করতে পারবো ঠিক আছে বুঝলাম মাইনাস এক্স কিন্তু কট কে কি এক্স দ্বারা রিপ্লেস করতে হলে কি করতে হবে স্যার একে cosec এ কনভার্ট তাই নাকি কট স্কয়ার ইকুয়াল মানে কি স্যার cosec 1 স্কয়ার plus y কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1 তাহলে কোসেক স্কয়ার ইকুয়াল cosec স্কয়ার মাইনাস 1 কিনা জি স্যার এই স্যার উল্টা পাল্টা করো না কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1 দরকার স্যার হচ্ছে cosec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার মাইনাস 1 অনেক ধন্যবাদ এই তো অনেক পর লাইনে আসছো প্রথমেই বলবা কোসেক স্কয়ার ওয়াই মাইনাস 1 এই জায়গায় বলা তাহলে দেখো মূল সূত্রগুলো জানলে আর স্যার কাজে লাগে যায় সমস্যা হয় না আমি এখানে প্লাস মাইনাস ব্যবহার করলাম না কেন মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালুর জন্য হয়ে থাকে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য হয়ে থাকে ত্রিকোণমিতিতে আবারও বলছি ত্রিকোণমিতি পড়িয়েছি আমি কয়েকদিন আগে কোসেক ওয়াই এক্স কোসেক ওয়াই এক্স কেন আমি ত্রিকোণমিতি পড়ানোর পর শেষ করার পরের দিকে কেন আমি ক্যালকুলাস শুরু করি সরি কোর্স শুরু করি বুঝছো এবার হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার যারা যারা এখনো ত্রিকোণমিতি করনি স্যারের ব্যাচে আই, ভর্তি হয়ে যাও আবার মানে আমি ভর্তি এই হয়ে কারণে যাও সবসময় ত্রিকোণমিতি কোর্সটা আগে করিয়ে নিই এটা আমার হ্যাঁ হ্যাঁ স্যার class বুঝতে পারছি নটা স্যার করে ওই join জন্য করার পর থেকে সবাইকে আমি কাজটা বলতেছি করি। স্যার ওই ফাজিল জন্য কথা সবাইকে বলতেছি ফাজিল কথা বলো না
ডিডি এক্স অফ ওয়াই, ওয়াই কে গো? সেক ইনভার্স। কোসেক ইনভার্স এক্স ধরেছিলাম। এত ইজ ইকুয়াল 1 বাই ডিডি ওয়াই অফ এক্স পেয়েছি তোরে -1 এক্স ইন্টু এক্স স্কোয়ার -1। এই হলো আমাদের সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ। সেক এগুলো ইনভার্স আমরা পারবোই, 2 মার্কের কোশ্চেনে আসে। 2 মার্কসের কোশ্চেন আসে এগুলো। হ্যাঁ, পরের পেজে যেতে পারি স্যার আমি? আনসার সবই তোলা আছে। আমি থার্ড যে পার্ট আছে 9.4 এর থার্ড পার্ট আগে করাবো। সেকেন্ড পার্টটা আমি একটা পুরো ক্লাস লাগবে, তো অনেক সময় লাগবে সেকেন্ড পার্ট করতে। কোনটা স্যার, চেইন রুল? না, 9.4 এর সেকেন্ড পার্ট, যেটা 3টা পার্ট আছে, ও আচ্ছা। ওই পার্টটা একটু কঠিন এবং ওই পার্টটা সামনের দিন পুরো ক্লাস লাগবে, সেজন্য ওই পার্টটা সেই দিন করাবো। আজকে আমি 9.4 এর থার্ড পার্ট শেষ করতে পারবো। দেখো স্যার, থার্ড পার্টে কি বলা আছে 9.4 এর? এই চ্যাপ্টারটা কয়টা ক্লাস ছিল গো, দেখো তো? দুইটা না তিনটা? নাইন পয়েন্ট ফোর কয়টা ক্লাস ছিল? অর্জুন? 2টা ক্লাস ছিল স্যার 9.4। কিন্তু আমি তো আজকেই 2টো ক্লাস নিচ্ছি, কি যে বিপদ। 9.5 এ কয় ক্লাস? একটা ক্লাস দিছেন স্যার। ও তাহলে ভালো হয়েছে, 9.5 এর সাথে ওটা শেষ করা যাবে। 9.5 খুব কম ম্যাথ। আচ্ছা, আমরা প্রথম অবস্থায় যেটা করতে চাই 44 ln 1 minus cos x 1 plus cos x এমন। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারো স্যার, লগারিদমিক টার্ম থাকলে ln পুরোটাকে x ধরে করব না? স্যার আগে সিম্পলিফাই করে নিব। সিম্পলিফাই করে নিয়ে সুন্দর রুট সামথিং মানে কি? √1 minus cos x by √1 plus cos রুট x। সামথিং মানে কি? লেখা যায়? ফান্ডামেন্টাল, কোন মেন্টাল? ফান্ডামেন্টাল। লেখা যায়? হাই স্যার। লগারিদমের মেন্টাল m/n মানে কি স্যার? m minus n। স্যার M? ভিতরে স্যার 2 sin স্কয়ার x এর সূত্র করে লিখিত। জি স্যার। কথা আমি কিচ্ছু বুঝলাম না, কি বললো? স্যার আপনি হচ্ছে ওটা যে Sin 1 square minus raised to- x ওটাকে 2 sin স্কয়ার ওটার সূত্র নিতে পারতেন না? ও হ্যাঁ, মুরগি তোমার, আমি ভালো কথা বলছো তুমি, তোমার মুরগি। ও বলছে স্যার আপনি তো 1 minus cos x 1 plus cos x আপনি তো এটা শিখিয়েছিলেন, 2 sin square x/2 2 cos square tan x/2 square x/2 হতে স্যার। 2 tan 2 কেটে গেলে tan square x/2 রুট করলে tan x/2। মুরগি কার? আমার ln x ডেরিভেটিভ ln x, এটা দেও করা যায়, এটা দেও করা যায়। মুরগি কার? আপনার। ডেরিভেটিভের রেজাল্ট এক একজনের এক এক রকমের আসবেই, আমি আগেও বলেছিলাম আবারও বলছি, তাতে কোনো সমস্যা নাই, কারণ তুমি কোন প্রসেসে করতেছো কেউ জানে না। এই পদ্ধতি আগে শেষ করি, তারপর ওটাতে যাই। y ln x 1/x আসলে কি সে x? তাকে আবার করো, চেইন রুল বলে 1 কে করলে 0, cos x এর ডেরিভেটিভ মাইনাস কত স্যার? ও ফাংশন ডেরিভেটিভ মাইনাস সাইন, ওই মাইনাস আর এই যে একটা মাইনাস ছিল আগে, ওই মাইনাসের কি হবে স্যার? ln x 1/x পুরোটা x করে ধরেছিলাম, ln x 1/x আসলে কি সে x? না স্যার।
না চেইন রুল কি বলে তাকে আবার করো, 1 কে করলে 0 0, মাইনাস সাইন এক্স। cos x কে করলে মাইনাস সাইন এক্স। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা এই পর্যন্ত বুঝেছে। ভুল কোথায়? ভুল কোথায়? এই যে স্যার ডি সবাই একমত? দেখো স্যার 1 মাইনাস cos x 1 প্লাস cos x এখানকার গু থাকে কি sin x দ্বারা মাল্টিপ্লাই করলে sin x প্লাস sin x cos x, এটা দ্বারা কাটাকাটি করলে 1 মাইনাস cos x মাইনাস আছে প্লাস sin x প্লাস মাইনাস মাইনাস sin x cos x। সবাই একমত? দেখো ঠিক আছে কিনা। 2 sin x আর নিচে কি স্যার ছোটবেলায় পড়েছিলাম টু কই পেলে আবার কি পড়েছিলা? একটা সাইন আউট 1 বাই সাইন মানে কি স্যার? কে বোঝো নাই? আবার যদি কেউ এই স্টাইলে করতে চায় ln x মানে ত্রিকোণমিতি পড়েছে এই সূত্র না, যারা ত্রিকোণমিতি পড়নি আমার কাছে তাদের জন্য এই সূত্রটা আমি ব্যবহার করলাম না, এই জন্য আমি এই পদ্ধতি করতে গেছিলাম। আর যারা ত্রিকোণমিতি পড়েছে তাদের জন্য এই পদ্ধতি সহজ। ln x ddx of y ln x 1 by x। আপনার কাছে টেস্ট স্টুডেন্টের অ্যাডব হার মানে যাবে। আসলে কি x যেহেতু সে x না তাকে আবার করো tan, এবার পুরোটাকে x, কোনটা x এবার tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। আসলে যেহেতু সে x না তাকে আবার করলে x বাই 2 মানে হাফ কনস্ট্যান্ট থাকে আর x কে করলে 1। সবাই একমত? এটাই আনসার, এটাই আনসার। এখন দেখো এটা কিন্তু অনেক অনেক ধরনের পার্থক্যের মধ্যে পড়ে গেছে। এটা এক ধরনের রেজাল্ট, এটা এক ধরনের রেজাল্ট মনে হচ্ছে, আসলে তা না। এটাকে সিম্পলিফাই করলে হয়তো এটা একবার আসবে, অথবা এটাকে ভেঙে গুড়িয়ে দিলে হয়তো এটা আসবে কোনো না কোনো সময়। তার মানে ডেরিভেটিভ রেজাল্ট ভিন্ন ভিন্ন হতেই পারে। মনে থাকবে স্যার, তুমি কোন পদ্ধতি ব্যবহার করছো এটা তোমার ব্যক্তিগত বিষয়, কেউ তোমাকে বাধা দেবে না। এবার যদি আমি থার্ড পার্টের তোমাদের যদি বলি ফাংশনের পাওয়ার ফাংশন। স্যার কি ফাংশন কি বললাম? ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল এর নাম একটা আছে, এর আগে আমি বলেছিলাম ভ্যারিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট, তার নাম কি? পাওয়ার ফাংশন। কি নাম এটার? পাওয়ার ফাংশন মনে পড়ে? কনস্ট্যান্টের পাওয়ার কি পড়িয়েছি স্যার? এক্সপোনেনশিয়াল। ও সুন্দর, এক্সপোনেনশিয়াল না কিন্তু পটেনশিয়াল। আর আজকে আরেকটা বলবো ফাংশনের পাওয়ার ফাংশন, দ্যাট ইজ ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল। হ্যাঁ, এত অর এত একই কথা। সেক্ষেত্রে ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল এর একটা বিশেষ নাম আছে, এর নাম ট্রান্সেন্ডেন্টাল। কি টাল? কোন টাল? মেন্টাল না, ডেন্টালও না, ট্রান্সেন্ডেন্টাল। হাই লেভেলে কাজে লাগবে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন।
বাংলায় তুরীয়। কঠিন, তুরীয়ই কঠিন না? এটা তাও ডেন্টালটা ভাল লাগে, ট্রান্সেন্ডেন্টাল। তুরীয় ফাংশন বা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বাংলায় বলা হয়। ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল। যদি কখনো ভ্যারিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা তার মূল নিয়মে শিখেছি না, ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে। কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল থাকে তাও মূল নিয়মে শিখেছি, তাই না স্যার? এক্সপোনেনশিয়াল ফাংশনের মূল নিয়ম বা ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে। বাট ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ জানি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ জানি, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ জানি। বাট যখন কিনা এমন আকৃতি থাকে ট্রান্সেন্ডেন্টাল ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল, তখন ডিফারেন্সিয়েট করার জন্য, অন্তরীকরণ করার জন্য উভয় পাশে যদি লগারিদম নাও, তাহলে মানে এলএন নাও, লগারিদম ই বেস লগ এলএন, তাহলে অন্তরীকরণটা সহজ হয়। তাহলে অন্তরীকরণকে সহজ করার জন্য অসংখ্য প্রসেস আছে। যদি কখনো ফাংশনের পাওয়ার ফাংশন বা ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল থাকে, তখন সেক্ষেত্রে কি নিয়ে কাজ করতে হয়? উভয় পক্ষে এলএন কি নিয়ে কাজ করতে হয়? এলএন নিয়ে কাজ করলে ডিফারেন্সিয়েশনটা সহজ হয়। যেমন কিনা আমি বলতে চাচ্ছি, তোমাদের এই বইতে 45 নাম্বার বা 45 নাম্বার যেটা আছে, তার আমি প্রথমে 1 নাম্বার করাবো। ও 1 না 45-এর আচ্ছা একই করাই আগে। এক্স এর পাওয়ার এক্স, এটা কি ফাংশনের পাওয়ার উপরে? এটা কি একটা ফাংশন না স্যার? একমত সবাই? কথা না বললে বুঝি না। একমত একমত। এটা এক্স এর ফাংশন, তাই এটাকে ওয়াই কনসিডার করছে। বাট এটাকে তুমি কোনটা বলবা? এক্স টু দি পাওয়ার এন বলবা? এক্স টু দি পাওয়ার উপরটা এন কনস্ট্যান্ট বলবা? না স্যার। না, তাহলে কোনটা বলবা? কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল, এটাকে কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার এক্স ধরবা? না স্যার। তবে এই দুটোর একটা আকৃতিতেও পড়ে না, তাহলে কোন আকৃতিতে পড়ে? ট্রান্সজেন্ডারে পড়েছে। তুরীয়। ট্রান্সেন্ডেন্টাল, তুরীয়, ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল। তখন উভয় পক্ষে কি নিতে হয়? এলেন। ললনা। কেন এলএন নিলে সুবিধা কোথায়? মেন্টাল এলএন নিলে সুবিধা কোথায়? পাওয়ার সামনে। মেন্টালকে মেন্টালে কনভার্ট করতে হেল্প করে। কি ধরনের ভাবে? কিভাবে? এই পাওয়ার এক্স ওই আসে স্যার সামনে। তখন দেখো তো সেটা ইউ ইন্টু ভি তে পরিণত হচ্ছে কিনা, দুটি ফাংশনের প্রোডাক্ট বা গুণফল হ্যাঁ স্যার। এর অন্তরতে পরিণত হচ্ছে কিনা, তাহলে সহজে এবার ডেরিভেটিভ করা যায় কিনা? তাহলে ট্রান্সেন্ডেন্টাল বা তুরীয় ফাংশনের মূল নিয়মে যেহেতু অন্তরীকরণ পড়ি নাই, তাই এলএন নিলে পাওয়ারটাকে নামিয়ে আনা যায়। এলএন কি করে? পাওয়ারকে। কেন এলএন নেই বুঝছো এবার? কথা বলো। এলএন কেন না হয় বুঝছো? পাওয়ারকে নামাতে হেল্প করে। ইউ ইন্টু ভি দুটি ফাংশনের গুণফলের ক্ষেত্রে কাজ করতে সুবিধা হয়। শুধু তাই নয়, মনে করো এই ধরনের কোনো ফাংশন আছে, তার ডেরিভেটিভ বের করার সময় তুমি যদি লব বাই হর ইউ ডিভাইডেড ভি ধরে কাজ করো, হরের স্কোয়ার করতে গেলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে না স্যার? হর ইন্টু লবের অন্তরজ মাইনাস লব ইন্টু হরের অন্তরজ ডিভাইড আবার হরের স্কোয়ার, ওরে সর্বনাশ করছে। যখনই হরের অন্তরজ করতে যাচ্ছ বারবার ইউ ইন্টু ভি, তখন আবার ইউ ইন্টু ভি, তার মধ্যে কষ্টসাধ্য ব্যাপার কিনা? তখন এ ধরনের ফাংশন থাকলে ভাগফল আকারে গুণফল আকারে, তখন এলএন নিলে মেন্টাল সুবিধা করে। এলএন নিলে মেন্টাল সুবিধা করে। কি ধরনের সুবিধা? ফান্ডামেন্টাল। কোন মেন্টাল? কি সুবিধা করে বলো তো? এলএন প্রথমটা ইউ, নিচেরটা পুরোটা ভি, তার মানে কি
ইউ মাইনাস ভি হয়েছে। ভি এলএন পুরাটা। এখন এলএন এটা মানে কি ইউ ইন্টু ভি আবার ইন্টু আছে যেহেতু এর মাঝখানে এলএন লেখা যায় স্যার মেন্টালের সাহায্যে। তাহলে কেন এলএন নেওয়া হয় বুঝছো এবার? এবার দেখো এটা ডেরিভেটিভ সহজ এলএন এক্স এলএন এক্স এলএন এক্স ডেরিভেটিভ সহজ করার জন্য আসলে কি নিয়ে কাজ করা হয় বোথ সাইডে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে? তাহলে তুরীয় ফাংশনের ক্ষেত্রে ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল থাকলে অথবা কতগুলো ফাংশনের ভাগফল আকারে থাকলে অথবা কতগুলো ফাংশনের গুণফল আকারে থাকলেও স্যার দেখবা মনে করো y ইকুয়াল x প্লাস 1 2x মাইনাস 7 5x প্লাস 2 কোনটা ভালো স্যার বোথ সাইডে কি নেওয়া? এলেন নামা। এলএন নিলে এলএন এত তিনটি ফাংশনের প্রোডাক্ট মানে কি তাকে যোগ আকারে বা প্লাস আকারে লেখা যায় এলএন এক্স ডিফারেন্সিয়েবল এলএন এক্স ডিফারেন্সিয়েবল এলএন এক্স ডিফারেন্সিয়েবল সহজ হয় কিনা স্যার? তাহলে তুরীয় ফাংশন অর্থাৎ ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল অথবা কতগুলো ফাংশন ভাগ আকারে আবার গুণ আকারে শুধু গুণ আকারে থাকলে সেক্ষেত্রে উভয় পক্ষে কি নিয়ে ডেরিভেটিভ করা সহজ হয় স্যার? বোথ সাইডে এলএন নিয়ে আবার বলো না এলএন দ্বারা মাল্টিপ্লাই করে কারণ এলএন একটা অপারেটর এর কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু নাই কোনো নির্দিষ্ট ভ্যালু ছাড়া কোনো টার্মকে মাল্টিপ্লাই করা যায় না স্যার অপারেটর নিয়ে রুট দ্বারা কিন্তু মাল্টিপ্লাই করে না বোথ সাইডে স্কোয়ার করে বলো না কিন্তু বোথ সাইডে স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করে গুণ করে এটা বলো না কিন্তু এলএন অপারেটর সাইন নিয়ে সাইন দ্বারা কিন্তু মাল্টিপ্লাই হয় না কারণ এগুলো অপারেটর তাহলে বলো স্যার ইউ ইন্টু ভি মনে হচ্ছে এবার যেহেতু কার রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করবা স্যার ফাংশনটা এক্স এর কিনা কথা বলো হ্যাঁ স্যার এক্স এর ফাংশন এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো ডেরিভেটিভ করো এলএন মনে মনে এটা এক্স বলতো এটা কি কনস্ট্যান্ট এলএন ওয়াই কি কনস্ট্যান্ট আসলে না স্যার কেন ওয়াই কনস্ট্যান্ট না ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স চেহারা দেখো ওর ওয়াই কে জিজ্ঞেস কর তুই কে ও বলবে আমার চেহারায় তো দেখতে পাচ্ছি এক্স এর ফাংশন ওয়াই তাহলে কনস্ট্যান্ট না এলএন মনে মনে এক্স 1 বাই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এলএন এক্স আসলে যেহেতু সে এক্স না তাকে ওয়াই কি আসলে এক্স না স্যার আচ্ছা ওয়াই যেহেতু এক্স না তাকে কি করতে হয় আবার ডেরিভেটিভ আবার আবার ডেরিভেটিভ করতে হয় এক্স এর সাপেক্ষে তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিডিএক্স অফ ওয়াই পাওয়া যায় তাই না স্যার মনে আছে কিনা ওয়াই ইকুয়াল এফ এক্স তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিডিএক্স অফ ওয়াই পাওয়া যায় নাকি বোঝো নাই এলএন এক্স 1 বাই এক্স যেহেতু সে এক্স না তাকে আবার করলে ওয়াই কে করলে ডিডিএক্স অফ বুঝতে পেরেছি কথা বলতে হবে না হলে আমি না বুঝতে পারি না তোমাকে বুঝতে পারছো কিনা হ্যাঁ স্যার সব বুঝতে পারছি u into v first function constant ddx of second ln x 1 by x plus second function constant ddx of first x কে করলে 1 u into v এর সাহায্যে এখন বলো আমার টার্গেট কিন্তু কি বের করা বলো তো স্যার ddx of এই ফাংশনটি ডেরিভেটিভ বের করা এই ফাংশনটি তার মানে ddx of y বের করা তা ddx of y রেখে y কে ট্রান্সফার করে দিলে 1 y আসলে কে গো এক্স টু দি পাওয়ার এক্স ধরে নাও 88 এটা আমরা ধরেছিলাম x টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ বের করতে বলছিল তাকে আমি y ধরেছিলাম তাহলে y আসলে ধরে নেওয়া y কনসিডার করা তাহলে y কে আমরা বিতাড়িত করি x টু দি পাওয়ার x দ্বারা আছে কি 1 প্লাস ln x আমি মনে হয় এতটুকু কথা ক্লিয়ার করতে পেরেছি এটাই আমাদের
ওই ফাংশনটির ডেরিভেটিভের রেজাল্ট। আমি আরেকটা করাই, দুটো করাই, তাহলে বুঝতে সুবিধা হবে, খুব ফাস্ট। স্যার মাফ করবেন না। এই মাফ করে দেবো তো, মাফ করে দিব, আমাকে আরেকবার লাস্ট স্যার ভালো আছেন স্যার? লাস্ট লাইনটা স্যার একবার। স্যার শরীর মন ভালো স্যার? আর একটা না করাইলে বুঝতে পারবো না যে কি করাইলাম আমি আসলে, আর একটা করলে বুঝতে অর্জুনের পারবো। সাল খায়, স্যারের শরীর মন ভালো আছে এখন। এই থার্ড পার্টও আজকে শেষ হচ্ছে না, সামনের দিন থার্ড পার্ট সহ করাতে হবে, বোঝা গেছে। আমি 63 এর একটা ম্যাথ করাই, 2 নাম্বার করাই, sin x টু দি পাওয়ার cos x, এটা আছে। এই এটা কি ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল কিনা? হ্যাঁ স্যার। কেমন ফাংশন? ট্রান্সেন্ডেন্ট। এটা কি ধরা যায়? y আমরা কনসিডার করতেই পারি। কেন ধরলাম? কারণ x টু দি পাওয়ার n ধরা যাচ্ছে না, e টু দি পাওয়ার x ধরা যাচ্ছে, e টু দি পাওয়ার x ধরা যাচ্ছে না, তাহলে ডেরিভেটিভ করতে হবে, পাওয়ারকে নামাতে হবে। এই যত নষ্টের গোড়া নষ্ট, তাহলে নষ্টকে নামাতে জন্য কি দরকার? লেন। এলেন কি করে? পাওয়ারকে টেনে হেসে নামায়, উভয় পক্ষে এলেন নিয়ে, টেকিং এলেন অন বোথ সাইড। তাহলে কত হবে স্যার? ও নেমে এসেছে, ইউ ইন্টু ভি, কি মনে হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। ইউ ইন্টু ভি। এবার কি করবা? ডেরিভেটিভ করবা, ডিফারেন্সিয়েট করবা, কারণ ইউ ইন্টু ভি মানে করা যায়, cos x কে ডেরিভেটিভ করা যায়, ln x sin x কে করা যায়, আগে করেছিলাম। তাহলে বোথ সাইডে যদি ডেরিভেটিভ করো, যতবার ডেরিভেটিভ করো ততবার লিখে দিবা ডান পাশে, কার রেসপেক্টে? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, x এর কার সাপেক্ষে করতে সেটা গুরুত্বপূর্ণ। আর কলেজের কুইজ পরীক্ষা এসব তো কিছু লেখিনি স্যার। বোর্ড পরীক্ষায় লিখে দিবা, না হলে কোনো স্যার মার্কস কাটার দায়িত্ব আমি নেব না। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x করলে কত হয়? ln মনে মনে এটা কি কনস্ট্যান্ট না, y এখানে কনস্ট্যান্ট x এর জন্য, ভ্যারিয়েবল স্যার। কেমনে বুঝলা y ভ্যারিয়েবল? x এর ফাংশন যে, y is a function of x, যেহেতু ln x 1/x, আসলে কি সে x? না স্যার। y কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ddx of ওয়াই y u into v, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ddx of সেকেন্ড, এই ফাংশনের ডেরিভেটিভ করলে ln x মানে কি 1/sin x। 1/x, আসলে কি সে x? আবার করলাম cos x আসে। sin x এর ডেরিভেটিভ cos x, ও সুন্দর, প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ddx of ফার্স্ট cos x এর ডেরিভেটিভ কত স্যার? মাইনাস sin x। দেখো মূল নিয়ম তাহলে আমাদের কাজে লাগিয়েছে না? আমি কেন সময় নষ্ট করি প্রথম দিকে থিওরি গুলো পড়ানোর সময়, প্রথম দিকে ম্যাথ করানোর সময়? দরকার কি এটার ভ্যালু না, এটাই তো আনসার। তাহলে না স্যার, y কে ওই পাশে পার করা লাগবে, কারণ dx of y dx of y দরকার, কারণ এই ফাংশনটির কে y ধরেছে, y এর, কারণ এই ফাংশনটির ডেরিভেটিভ মানে x এর সাপেক্ষে ddx of y দরকার। y যদি রাইট সাইডে পার করে দাও, cos by sin ছোটবেলায় পড়েছিলাম, cot, cos into cot, না বোঝো নাই? বুঝছি স্যার। মাইনাস ln sin x। এখন বলো আমাকে, সো ddx of y এটা কত নাম্বার পেজ ছিল স্যার? ও না 8 নাম্বার নাকি? 8 নাম্বার, সরি। কত হবে স্যার? y এর ভ্যালু কত? y তো ধরে নাও, cos x একটা আর একটা cot x, এটাই আনসার। বইয়ের আনসার সাথে মিলতে হবে এমনটা সত্য না। আমি কি বুঝাতে পেরেছি ম্যাথ টেকনিক? হ্যাঁ স্যার। ভালো থেকো। তোমরা কি কি করবা? তুমি শুধুমাত্র
আচ্ছা আজকে আগে করো না, শুধুমাত্র ফার্স্ট পার্ট শেষ করবা, থার্ড পার্টটা আগেই না করলেও চলবে। আমি সামনের দিন আরো 2-3টে করাবো, 4টে করাবো আগে, তারপরে। আপনার সব করে দিন। এই ভালো থেকো, অনেক বেজে গেছে। পরে ভালো অনেকে থাকেন মন স্যার। খারাপ করছো। গুড নাইট স্যার। হ্যাঁ স্যার, ঘুমাবো এখন স্যার, ঘুমের সময় আপনি পড়ান, মানে বদয়া তো এমনিতে লেগেছে। ভালো থেকো।